আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের একটা ছোট ম্যাথ নিয়ে এসেছি, যেটা বইয়ের ভর্তি পরীক্ষা এসেছে। ম্যাথটা নর্মাল থেকে একটু ট্রিকি, বুঝে করলে ইজিলি আনসার করা যাবে। চলুন ম্যাথটা শুরু করি। একটি পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। পরীক্ষা কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে এটা বের করতে বলছে, মানে ভর কত আছে বের করতে বলছে। বাতাস যে পাত্রের মধ্যে রাখা আছে ওই পাত্রের তাপমাত্রা 30 ডিগ্রি দেওয়া আছে এবং বাতাসের মোলার ভর 1 মোল সমান কত গ্রাম ওটা দেওয়া আছে। স্যার, যেহেতু ভর বের করতে বলছে, ভর বের করার জন্য আমরা ভর কীভাবে করে বের করতে পারবো? যেহেতু বাতাসের তো ভর বের করার কোনো ওয়ে নাই, তাহলে আমরা কি করতে পারি? বাতাসের আয়তন বের করতে পারি। বাতাসের আয়তন বের করে বাতাসের ভর বের করতে পারি। এখন বাতাসের আয়তনটা তোমার বের করতে হবে এসটিপিতে। কারণ আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। আর এই 22.4 লিটারের ভর তার কোন ভরের সমান? তার আণবিক ভরের সমান। ঠিক আছে, তার মানে আমার এই যে 29 গ্রামটা আছে, এই 29 গ্রামের ভর হচ্ছে 29 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার, মানে 22.4 লিটার সমান এটার ভর আসবে 29 গ্রাম। মানে আমি যে বাতাসটা চিন্তা করতেছি, যদি আমি কোথায় কনভার্ট করতে পারি? এসটিপিতে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে আয়তনটা আমরা বাতাসের পাবো ওটা আমরা এসটিপিতে কনভার্ট করব। তাহলে আবার কোয়েশ্চেনটা পড়ি। এখানে কোনো জায়গায় কোয়েশ্চেনের মধ্যে পড়ে দেখলে আপনি দেখবেন চাপের কথা দেওয়া নাই। তার মানে এই কোয়েশ্চেনটা চার্লসের সূত্রকে ইন্ডিকেট করে। চার্লসের সূত্র কি? V1 T1 V2 T2। আচ্ছা, T1 সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, 273 যোগ 30, তাহলে এটা কত কেলভিন হবে? 303 কেলভিন। তাহলে V1 সমান কত হবে? V1 সমান গ্যাসের আয়তন। এখন স্যার, একটা পাত্রের মধ্যে অন্য কোনো পদার্থ দেওয়া না থাকলে পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন। যেহেতু এখানে পাত্রের আয়তন নাই, কিন্তু কি দেওয়া আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে যদি গুণ করা হয় তাহলে আমরা আয়তন পাবো। তাহলে যে আয়তনটাই পাবো ওটা হচ্ছে কার আয়তন? ওটা হচ্ছে গ্যাসের আয়তন। ঠিক আছে, আচ্ছা আমি কি কোথায় কনভার্ট করবো? এসটিপিতে, কারণ এসটিপিতে ইজিলি আমার ভর পাওয়া যাবে। তাহলে T2 সমান 273 কেলভিন, আমি Q2 বের করবো V2। সো V2 ইকুয়ালস টু V1 T2 ডিভাইডেড বাই T1। আমি যদি ক্যালকুলেটর দিয়ে ম্যাথটা করি, আসেন আমার মানটা কত আসে? V1 হচ্ছে 1000 ইন্টু ডিভাইডেড বাই T2 হচ্ছে 273 ডিভাইডেড বাই T1 হচ্ছে 303। তাহলে আমার মান হবে 900 মিটার কিউব। এখন আমরা জানি 1 মিটার কিউব সমান কত হাজার লিটার? 1000 লিটার। তাহলে এটা কত লেখা যায়? 900 ইন্টু 10³ লিটার। ঠিক আছে স্যার, তাহলে আসেন এখন আমি এই গ্যাসটাকে এসটিপিতে নিয়ে গেছি। এসটিপিতে এই গ্যাসের 1 মোল মানে কত লিটার? 22.4 লিটার। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর 29 গ্রাম, সরি বাতাসের ভর 29 গ্রাম। কোন টিপিতে? এসটিপিতে, সেম বাতাসের। এখন এসটিপিতে এই পাত্রের মধ্যে বাতাস আছে কত? 900 ইন্টু 10³ তাহলে কি হবে? 29 ইন্টু 900 ইন্টু 10³ ডিভাইডেড বাই 22.4। তাহলে আমি যদি এটাকে একটু গুণ করি, 29 ইন্টু 1000 ডিভাইডেড বাই 22.4, তাহলে এটার মান আসে 11.6460396 গ্রাম। কিন্তু আমাকে কিলোগ্রাম বলছে, তাই এটাকে কত দ্বারা ভাগ করতে পারি? 1000। তাহলে কত আসবে? 11.6646 কেজি। ঠিক আছে, তাহলে এখানে ম্যাথটা কী শেখার আছে? ম্যাথটাতে আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া নাই, ভর বের করতে বলছে। তাই আমরা প্রথমে বাতাসের আয়তনটা 30 থেকে এসটিপিতে নিয়ে আসছি, যাতে মোলার ভর দিয়ে ম্যাথটা করতে পারি। আশা করি ম্যাথটা বুঝছেন। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে। আসসালামু আলাইকুম।